অনেক আমাদের দর্শনার্থীদের পরে, ভক্তবৃন্দের পরে, যেরকম বাড়ি ময়দান, আমাদের ঘাগরপুরী মন্দির, ওইদিকে কল্যাণেশ্বরী, মা কল্যাণেশ্বরীর মন্দির, এই সব মন্দিরে আমরা ছোট ছোট ফ্যাক্টরি বানাবো, এই ফুলমালা দিয়ে ধূপকাঠি বানাবো। তাই সেখানে প্রায় 15 থেকে 20 জন মহিলা কিন্তু কাজ পাবে। এরকম যদি কোনো মন্দির আপনাদের জানা থাকে যেখানে প্রচুর ফুলমালা পড়ে, তাহলে সেটাও আমাদেরকে জানান। আমরা সেখানেও ছোট একটা ওয়ার্কশপ, বেশি বড় ওয়ার্কশপ হয় না, সেখানে আমরা এই ফুলগুলোকে রিসাইক্লিং করার চেষ্টা করব। বাকি পার্কিং এর এরিয়া ডিমার্কেশন হচ্ছে, যেখানে যেখানে পার্কিং এরিয়া আমি ডিএম সাহেবকে বলেছি, আমি কমিশনার সাহেবকেও বলেছি, নেক্সট এক সপ্তাহের মধ্যে আমি আবার নেক্সট উইকে আসবো। জায়গায় জায়গায় যেখানে পার্কিং সেখানে লিখে দেওয়া হবে পার্কিং জোন। এই পার্কিং জোন ছাড়া পুরোটাই হচ্ছে নো পার্কিং জোন, সেখানে গাড়ি দাঁড়ালেই কিন্তু পেনাল্টি হবে। সুতরাং যেখানে গাড়ি দাঁড়াবেন, দাঁড় করাবেন, দেখে নেবেন সেটা পার্কিং জোন আছে কিনা। পার্কিং জোন যেখানে হবে সেখানে ডিএম সাহেব, কমিশনার সাহেব, পার্কিং ওয়ালা যেন ইউনিফর্ম পরে থাকে, তার গলায় যেন আইডি কার্ড থাকে যে সে অফিশিয়াল পার্কিং ওয়ালা, সেটা যেন মানুষ বুঝতে পারে। এবং সেই পার্কিং এ একটা স্ট্যান্ড দিয়ে দেবেন, বাইকের জন্য 1 ঘন্টায় এত, সাইকেলের এত, গাড়ির এত, সেটা যেন লেখা থাকে। 1 সেপ্টেম্বর থেকে কোনো 10 টাকা 20 টাকা ক্যাশ টাকা দিয়ে পার্কিং দেওয়া যাবে না। এভরিথিং উইল বি উইথ মেশিন, পুরো অটোমেটেড মেশিন। আপনি ক্রেডিট কার্ডে করুন কি আপনি আপনার গুগল পে, ফোন পেতে করুন, কিন্তু ক্যাশ টাকায় কোনো কিছু দেওয়া যাবে না, সেটা একটুখানি আপনি দেখে নেবেন। রাস্তার এক পাশে পার্কিং হবে, রাস্তা রয়েছে লম্বা সিঙ্গেল রাস্তা। ডাবল রাস্তা যদি হয়, এক রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি, এক রাস্তা দিয়ে গাড়ি আসছে, তাহলে এইদিকে গাড়ি থাকবে পার্কিং, ওইদিকেও গাড়ি পার্কিং থাকবে। কিন্তু সিঙ্গেল রাস্তা, যেমন আমাদের ত্রিবেণী মোড় থেকে বাস স্ট্যান্ড, সিঙ্গেল রাস্তা, ওই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ওই রাস্তা দিয়ে গাড়ি আসছে, সেইখানে একদিকে গাড়ি পার্কিং হবে। এবং ডিএম সাহেব, আমি আপনাকে বলি, সোমবার যদি ডান দিকে গাড়ি পার্কিং হয়, মঙ্গলবার দিন বাঁ দিকে গাড়ি পার্কিং করুন, বুধবার দিন ডান দিকে। কারণ কি হয়, অনেকে আছে দেখি আমি কলকাতাতে 4টে গাড়ি পার্কিং এ রেখে দিয়েছে, পার্কিং ওয়ালাকেও হয়তো পয়সা দেয়, গাড়িগুলো ধুলো পড়ে গেছে। আপনি যেই পার্কিং চেঞ্জ করবেন, আপনি ধরা পড়ে যাবে যে কারা কারা গাড়ি আগে থেকে দাঁড়িয়েছে, পুরো কাঁটা লাগিয়ে একদম নিয়ে চলে যাবেন আপনার থানাতে, সিপি সাহেবকে বলবেন নিয়ে চলে যেতে। সুতরাং একদিকে পার্কিং হবে, সেই দিকে কিন্তু আপনারা গাড়ি রাখবেন। এই বিষয়গুলো আপনাদের জানানোর ছিল। বাড়ি বাড়িতে জলের কানেকশন, সেটা আমরা অমৃত, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম, সেই অনুযায়ী আমরা বাড়ি বাড়িতে, খুব জলের কষ্ট আমাদের, আরবান এরিয়াতে যাতে জলের সমস্যা না হয় আমরা সেই চেষ্টা করছি। আমাদের দপ্তর থেকে আমরা বাথরুম বানিয়ে দেবো, আপনারা একটু নোট করে নিন। যাদের যাদের নিজের জমি আছে, গরিব মানুষ বা হয়তো গরিব নন কিন্তু বাথরুম নেই, আপনার জমি থাকলে আমরা বাথরুম বানিয়ে দেবো। আপনারা যদি সেটা চান, কর্পোরেশনের সাথে যোগাযোগ করুন, আমরা আপনার জমি থাকলে বাথরুম বানিয়ে দেবো। কোথাও বস্তি আছে, তারা নিজেদের বাড়ি নেই, বাথরুমও নেই, সেখানে আরবান এরিয়াতে, গ্রামের দিকে বলছি না, গ্রামটা হচ্ছে পঞ্চায়েত, ওটা সম্মানীয় মন্ত্রী দিলীপ ঘোষের আন্ডারে। আরবান এরিয়াটা যেহেতু আমার আন্ডারে, সেটা আমি এটা বলবো যে যেখানে যেখানে বস্তি, বাথরুম নেই, খুব সমস্যা হয়, সেখানে যদি জমি পাওয়া যায়, ডিএম সাহেব আপনি একটু দেখে নিন কোথায় কোথায় আসানসোল জেলায় আমাদের বস্তি রয়েছে, জমিটা আমরা পাবো, তাহলে মাননীয় মন্ত্রী মনোহর লাল খট্টারজি, কেন্দ্রীয় মন্ত্রী, উনি বলে গেছেন অত্যন্ত সুন্দর কমিউনিটি টয়লেট আমরা ওই বস্তিতে বানিয়ে দেবো।